শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় গভীর সংস্কারের পর অন্তর্বর্তী সরকার দ্রুত একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে বলেও জানান ডক্টর ইউনূস। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিং করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে। গভীর শ্রদ্ধা জানান ছাত্র জনতার আন্দোলনে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। I pay my deep respect and homage to all those valiant students and innocent people who made the supreme sacrifice. গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। I took over the responsibilities of a country at the request of these students, a country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। বলেছেন, ক্ষমতায় থাকার চেষ্টায় শেখ হাসিনার স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। This government is got the mandate to carry out deep reforms in the civil administration, in the judiciary, in the security forces, in the media. Like you have seen, like how they have used police to rig elections. You have seen how judiciary was used to like a rubber stamp her decisions. নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে তার সব বাস্তবায়ন করবে সরকার। রোহিঙ্গা ইস্যুর সমাধানের পদক্ষেপ নেবার কথাও জানান তিনি। For Rohingya humanitarian operations and their eventual repatriation to their homeland with safety, dignity and full rights. মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।